এক এক দিন হয় কি সকালে ঘুম থেকে উঠে একদমই রান্না বান্না করতে ভালো লাগে না। আর বিশেষ করে মন খারাপ হলে সেদিন তো রান্না বান্না করার একদমই ইচ্ছা হয় না। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে ঠিক সেই রকমই, মনটা এতটাই খারাপ, ইচ্ছা করছিল না রান্না করতে, কিন্তু করতে হবে সকালে। আর নিরামিষ দিনে কি রান্না বান্না করব এটাও আমাকে ভাবতে হয়। তো ভাবলাম আগে এক কাপ চা খেয়ে নিই, তারপর কি রান্না করব সেটা দেখা যাবে। আর যেদিন নিরামিষ রান্না করি সেদিন সাধারণত ডাল করে থাকি, ওই জন্য মুগের ডালটা আগে শুকনো কড়াই একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখলাম ফ্রিজে কতগুলো ভেন্ডি পড়ে আছে, ভাবলাম ভেন্ডিগুলো ভেজে নিই। আর ভেন্ডি ভাজা আমার ছেলে খুব পছন্দ করে, ওই জন্য ভাবলাম আগে একটু ভেন্ডি ভেজে নিই, তারপর তরি তরকারিগুলো কেটে নেবো। আর বেশিরভাগ দিনই রান্না চাপিয়ে এই তরি তরকারিগুলো কেটে নিই। আর যেহেতু মঙ্গলবার, ভাবলাম আজকে একটু বেগুন পুড়িয়ে নিই। মা সাধারণত বলে থাকে শনি মঙ্গলবারে পোড়া খেতে হয়, তো ভাবলাম আজকে একটু বেগুন পুড়িয়ে নিই। আর বেগুন পোড়া খেতে তো আমার প্রচন্ড ভালো লাগে। আর বেগুন আর টমেটো কিন্তু একসাথে পুড়িয়ে মাখলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে নিরামিষই করবো, পেঁয়াজ রসুন একদমই রান্না বান্নাতে ব্যবহার করবো না। সেই সঙ্গে কিছুটা আলু আর পটল কেটে নিয়েছি, তো ভালো আলু পটলের দম করবো। আর আলু পটলের দমটা একটু বেশি করে নেবো, তাহলে রাতেও রুটির সাথে খাওয়া হয়ে যাবে। আর এদিকে বেগুনটা পুরানো হয়ে গেছে। আর বেগুন টমেটো একসাথে মাখলে কিন্তু খেতে বেশি স্বাদ হয়। আর তার সঙ্গে একটু যদি ধনেপাতা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাই বেশি ভালো লাগে। তবে পেঁয়াজ তো আজকে খাবো না, সেই জন্য পেঁয়াজ আজ আর কাটিনি। তার সঙ্গে একটু বেশি করে ধনেপাতা কেটে নিয়েছি। আর ধনেপাতায় শীতের সময় এলে আমার কিন্তু খুব ভালো লাগে তরি তরকারিতে খেতে। অনেকে আবার ধনেপাতা পছন্দ করে না, আমি আবার ধনেপাতা একটু বেশি পছন্দ করি। আর এদিকে আলু পটলের দমটা আদা জিরে বাটা দিয়ে করে নিচ্ছি। আর এদিকে টমেটো বেগুন পোড়াটা মেখে নিচ্ছি। আর এদিকে নিরামিষ এই আলু পটলের দমটাতে আমি নামানোর আগে সামান্য একটু ঘি গরম মশলা ব্যবহার করেছি। আর নিরামিষ তরকারিতে একটু গরম মশলা না দিলে কিন্তু খেতে আর কিছু কিছু নিরামিষ তরকারি দেখবেন ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। ওই জন্য আলু পটলের দমটা ভাবলাম একটু বেশি করে করি, তাহলে রাতেও রুটির সাথে হয়ে যাবে। আর এদিকে ভাতটাও করে নিয়েছি। সাধারণত রাতের দিকে ছেলেকে নিয়ে পড়াতে বসি, ওই জন্য রাতে না রান্না বান্নার চাপটা বেশি ভালো লাগে না, কারণ ছেলেকে পড়াতে হয়, সেই সঙ্গে আবার রান্না বান্না থাকলে খুব ঝামেলার হয়ে যায়। আর এদিকে মুগের ডালটা হয়ে গেছে, তো দুপুরে রান্না বান্না আমার প্রায় কমপ্লিট। তো দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলো নিয়ে খেতে বসে। আর আমি যখন টমেটো চাটনি করি একটু বেশি করে করি, যাতে 3-4 দিন হয়ে যায়। তো টমেটো চাটনিও নিয়ে নিয়েছি। তো দুপুরে যা যা রান্না করেছি সেই নিয়ে খেতে বসে বললাম। আর আজকের মতো আসি, আবার দেখা হবে, টাটা।